কাইফা ওয়াদ্দি মাহারানা ইয়া জিব্রিল, কেমন করে মহারানা আদায় করব হে জিব্রাইল। মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন তৈরি করে তাতে প্রাণ দিলেন, অতঃপর দীর্ঘকাল পার হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম নিজেকে বড়ই একাকিত্ব অনুভব করলেন। বেহেশতের মধ্যে একাকী তার ভালো লাগে না, নাজ নেয়ামতের কোনো অভাব নেই। তারপরেও তার মনে জাগলো, আল্লাহ যদি আমার সঙ্গে একজন সঙ্গী দিতেন, মনে বড় শান্তি পাইতাম। সুবহানাল্লাহ। কারণ একাকিত্ব অনেক বড় যন্ত্রণা। নিঃসঙ্গ জীবন কঠিন জীবন, একাকিত্ব জীবন বড় দুঃসহনীয় জীবন। হযরত আদম আলাইহিস সালাম বারবার ভাবেন, আহারে একজন সঙ্গী যদি পাইতাম, সঙ্গীর সাথে কথাবার্তা বলে কিছুটা সময় কাটাইতাম। হযরত আদম আলাইহিস সালাম এরকম আফসোসের ফলে মহান আল্লাহ তাআলা যা করেন তা তাফসিরে ইবনে কাসিরে এভাবে এসেছে। অতঃপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে গভীর ঘুমে আচ্ছন্ন করেন। তারপর তার বাম পাজরের হাড় দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত আদম আলাইহিস সালাম যখন হুঁশ ফিরেছে, তখন তিনি দেখলেন তার পাশেই বসা পরমা এক সুন্দরী মেয়ে। হযরত আদম আলাইহিস সালাম আশ্চর্য হলেন, জিজ্ঞেস করলেন, তুমি কে? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার স্ত্রী হিসাবে পাঠিয়েছেন। তারপর হযরত আদম আলাইহিস সালাম আপন স্ত্রীকে একটু স্পর্শ করতে, ভালোবাসতে অগ্রসর হলেন। ঠিক তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, থামুন। জিবরাইল আলাইহিস সালামের ধমকের উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমার স্ত্রী, আমাকে তার কাছে যেতে বাধা দেওয়ার তুমি কে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আপনার স্ত্রীকে ভালোবাসা বা স্পর্শ করার আগে আপনি আল্লাহর হুকুমে তার মোহর আদায় করে দিন, আর মোহর আনার যাত্রা বা শুরু এখান থেকেই। তখন হযরত আদম আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কাইফা ওয়াদ্দি মাহারানা ইয়া জিবরিল, কেমন করে মহারানা আদায় করব হে জিবরাইল। উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম আলাইহিস সালাম, শুনুন, আপনি 3 বার আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ুন, তাহলেই আল্লাহ তাআলা আপনার মহারানা আদায় করে দিবেন এবং আপনার মহারানা আদায় হয়ে যাবে। তখন হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমে 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন, আর আল্লাহ তাআলা তার মহারানা এভাবেই আদায় করে দিলেন। প্রিয় ভিউয়ার, আর আজ আমাদের সমাজে মহারানার বিপরীতে স্বামী পক্ষ স্ত্রী পক্ষের কাছ থেকে যৌতুক বিভিন্ন কলা কৌশলে শুরু করছে। আসুন আমরা মহারানা পূর্ণভাবে আদায় করে দিই এবং যৌতুক থেকে বিরত থাকি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।